নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এক জায়গায় বেরোনোর প্রস্তুতি। এই যে ভোর 3:30টায় উঠেই সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা ভিডিওতে বলে দিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। এই যে চললাম, বাসে সবাই উঠে গেছি, পরিবারের সবাই চললাম ঘুরতে। গাড়িতে গান চলছিল, তাই দুইজনের তাল উঠে গেছিলো, নাচ করছে দুই বোনে মিলে এক সিটে। আর সবাই যে যার মতন সিটে বসে রয়েছে, ওদের দুজনে একটু মজাই করছিল, এনজয় নিচ্ছিল। সকালবেলা গান শুনতে শুনতে চললো বেড়াতে, একটা তো এনার্জি আলাদা, সেই লেভেলের মজা চলছে। বাড়ির সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। টিফিন নিয়ে নেওয়া হয়েছিল, পরোটা, মুড়ি, মিষ্টি, ঘুগনি, যে যেটা খাবে আর কি। যে কেউ মুড়ি খেলে খাবে, যে পরোটা খাবে খাবে। সাথে ছিল বার্থডে গার্লের কেক, বার্থডে কেকটাও কাটা হয়েছে। দুজন মিলে তো বিন্দাস মজা করছে গাড়িতে। মজা করতে করতে দুই বোন চললো, আমরাও চলছি। চলতে চলতে আপনারা খবরে দেখে থাকবেন বা টিভিতে দেখে থাকবেন দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজে জল ছাড়ে বন্যায়, অনেক সময় দেখে থাকবেন যে ব্যারেজে জল ধরতে পারছে না, তখন দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছেড়ে দেয়, বা চাষিরা এই জলেই চাষবাস করেন। দুর্গাপুর ব্যারেজের জল, এই যে সেই দুর্গাপুর ব্যারেজ। আমরা এই ব্যারেজটার উপর দিয়ে যাচ্ছি, তাই আপনাদেরও একটু দেখাচ্ছি। তার মধ্যে একজন বমি করছে, ওজন দেখতেই পাচ্ছেন। গাড়িতে অনেকক্ষণ বসেছিল, ওর অবশ্য বমি হয় না, সেদিনকে যে কী হয়েছিল কী জানি না, বমিটা হচ্ছে। যাই হোক, ও বমি করছে, ও ভিডিওর মধ্যে ঢুকে গেছিলো, সেই মুহূর্তে বুঝতে পারিনি। ব্যারেজটা পুরোটা দেখাচ্ছি। একদিকে জল থই থই করছে, সেই পোর্শনটা আপনাদের দেখাচ্ছি। এই দিকটায় জল পুরো শুকনো, ধরতে গেলে শুকনো, যে তুলনায় জল থই থই করছে সেই তুলনায় এদিকটা শুকনোই রয়েছে। সেই রকম জলটা নেই। জল আটকে রেখেছে ব্যারেজে আর কি, আটকে রাখে, তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে ছাড়ে। আর বর্ষাকালে যখন জল খুব থই থই হয়ে যায়, তখন দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছেড়ে যায়। বন্যায় অনেক মানুষের ক্ষতিও হয়, বাড়িঘর দুয়ার ডুবে যায়, চাষিদেরও ফসল নষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, ব্যারেজ ভেঙে গেলে তো তখন আরও বেশি ক্ষতি হবে। এই যে ব্যারেজে জল আটকানো রয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। একদিকে পুরো জল আটকানো, আর একদিকে জলটা আর কি আস্তে আস্তে নামছে। এই যে পুরো জলটা দেখুন। এরপরেই বাঁকুড়া ঢুকবো। তার মধ্যে এক জায়গায় একটু নেমেছিলাম, রেস্ট নেওয়া হলো, চা খাওয়া হয়েছে, যে যার মতন একটু টয়লেট সেরে নিয়েছে, একটু নিজেরাও একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে চলে আসলাম এই যে সেই জায়গা, যেই জায়গার উদ্দেশ্যে আমরা ভোরবেলায় রওনা দিয়েছিলাম, সেই জায়গা। এবার বলুন তো জায়গাটা কোথায়? কেউ কি বুঝতে পারছেন জায়গাটা কোথায়? আমি কিন্তু এখন বলবো না, পরে